नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों के चेहरे से चांदनी निकलती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा जोरे जोरे पढ़ी सल्ले आला माशाल्लाह माशाल्लाह और एक जोरी वाला आले ज़मीनो आसमां जिसी के लिए बनाए हैं, ज़मीनो आसमां जिसे के लिए बनाए हैं, ओ मेरे आका की शान ना तो भी सुनाती है, नाते मुस्तफा सुनकर। अल्लाहुम्मा सल्ले आला पढ़ो बाबू पढ़ो मोहब्बत संगी वाला आले प्राण खुले जिक्र करी कलेमा ला इलाहा इल्लल्लाह, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह पढ़ेन बाबूरा पढ़ेन प्राण खुले पढ़ेन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आमारे कण्ठे तुमी तोमारी बानी दिएछो, बुखेर देराज तुमी तोमारी स्थान दिएछो, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহান, একটু জোরে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজদুরি দে, শান্তি মুরা পিলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে ওজদুরি দে, শান্তি মুরা পিলাম তোমার দিকে, রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার, সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না, আর একটু চিল্লে হবে না, নারে থাকবে নারে থাকবে
আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাতের আকাশে জিকিরি করে, রাতের আকাশে তারকারা সব সদায় তোমার জিকিরি করে। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দেন, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘরা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘরা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হয় না, আর একটু চিল্লে হয় না, নারে দেখবে। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা। ধন্য করো দিদারে, জোরে বলবেন না, জোরে হবে না। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা। ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে পড়ি, ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হয় না, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা। ধন্য করো দিদারে। আল্লাহুম্মা
মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাঁদ মানিকেরা, আমি যে আলোচনা বোঝাতে চেয়েছিলাম, শরিয়াত বলছে যার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তাকে উস্তাদ বলে রেসপেক্ট করো, সম্মান করো, তাজিম করো। জীবনে এই জমিনের উপরে বহু আলেম দেখা যায় তারা উস্তাদদের সম্মান করে না। এই কথা বুঝতে পারছেন না? করে না, তার কারণ সে এখন চায় সে যদি এইরকম একজন মানুষকে সম্মান করে তাহলে তো আমার সম্মানটা তার উপরে হয়ে গেল। পুরো সেই ইবলিসের কারবার। তাফসীরের কিতাব এসেছে ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছিলেন। কোন রিওয়ায়াত এসেছে 10,000 বছর ইবাদত করেছে ইবলিস আজাজিল। আল্লাহ খুশি হয়ে বললেন তুমি হলে আজাজিল নয় মুআল্লিমুল মালাইকা। কি বললে? তুমি হলে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের তুমি হলে মুআল্লিম সরদার, তুমি হলে প্রদর্শক। ব্যাস ফুলে ফেপে পুরো মুগুর হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ফুলে ফেপে মুগুর হয়ে গেছে। আল্লাহ পাক পরীক্ষা করার জন্য জিবরাইলকে বলেছিলেন, দেখ জিবরিল আমিন দেখো ও হচ্ছে জিন্নাত জাত, ও বলো ভালো হবার না। জিবরাইল বলেছিল আল্লাহ একটু সুযোগ দেন না, আমাদের মতো করে ওকে তৈরি করব, শিক্ষা দেবো। আল্লাহ বললেন সুযোগ লাও, অসুবিধা নেই, কিন্তু হবার না বলো। কুকুরিল্লাস যত ট্রেল ডলবি ততক্ষণ সোজা, ছেড়ে দিলি আবার পটাং। কথা বলছে না কেন? যে আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি মানুষ করো। এমন ভাবে সুন্দর করে আদর্শ শিক্ষা দিয়ে তৈরি করলেন আজাজিলকে, জিন্নাতটাকে এত সুন্দর করে তৈরি করলেন, এত ইবাদত করছে, কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে ফেল করে দিয়েছে। শিক্ষা দিয়েছে কে? জিবরাইল। তাকে ফেল করে দিয়েছে কে? আজাজিল। জিবরাইল 1000 বছর ইবাদত করেছে, আর ওর ইবাদত হয়ে গেছে 1000 বছরের থেকেও বেশি দামি, মূল্যবান। পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সেজদা করেনি। ওই জন্য শিয়া সম্প্রদায় কি করে? সেজদার জায়গায় কাঠ রেখে সেখানে মারে। কথা বুঝতে পারছেন না? সেজদাটা করে সেখানে কোথায়? কাঠের উপরে। কারণ ওদের ধারণা ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, অর্থাৎ সেজদা যদি করি ইবলিসের কপালে বোধহয় কপাল ঠেকে যাবে। ইবলিসের থেকে আর এক ইবলিস। কথা বুঝতে পারছেন না? আমার না ওলিয়া পাঠ আলাদা আলোচনা আছে, ওদিকে যাব না, সময় সংক্ষেপ। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ বললেন তুমি মুআল্লিমুল মালাইকা। এবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ফুলিয়ে দেস তো, বেলুন ফুলে গেছে, বলো চিপসে ছিল, ফুলে গেছে, বিরাট ফুলে গেছে। আল্লাহ পাক বললেন আমি ইচ্ছা করছি, এরাদা আমার ইচ্ছা, আমি একটা খলিফা নির্বাচন করতে চাই। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আমার ইচ্ছা একটা খলিফা আমি নির্বাচন করতে চাই, নাম হবে তার আদম, অর্থাৎ মাটির নির্মিত হবে। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই এই আদমকে সৃজন করতে চায় মাটির কিছু অংশ দ্বারা। একবার জোরে বলবেন। এক মুষ্ঠ মাটি আনতে বললেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও
এক মুষ্ঠ মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম এসে জমিনে থাবা মারলেন, জমিন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা তো অত্যন্ত দয়াবান, তিনি বললেন এই জমিন কাঁদো কেন? জমিন বললেন এই জিবরিল তুমি আমার থেকে অংশ নিয়ে যাও, তুমি না জানি আল্লাহ জাহান্নামী করে দেবে সেই ভয়ে কাঁদি, তুমি নিয়ে যেও না, আমি মাটি তোমার কাছে আরজু জানাই। জিবরাইল আলাইহিস সালাম মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ বললেন ইসরাফিল তুমি যাও। উনি ওই একই অবস্থা, কান্না মায়া কান্না দেখে জমিনের মায়া কান্না ফেলে রেখে চলে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আনতে পারিনি, তুমি আমাকে অন্য কাজে লাগাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম এসে জমিন থেকে মাটি নিলেন, আবার কান্না, দয়ার মায়ার ফেরেশতা রেখে চলে গেলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আয় আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম এসে থাবা মেরে মাটি আগে লিয়েছে। কথা বুঝতে পেরেছেন? থাবা মেরে মাটি আগে লিয়েছে, লিয়ে জিজ্ঞাসা করছে কাঁদছিস কেন বল। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন এই জমিন কি হয়েছে তোমার, কান্দো কেন? ও আল্লাহর ফেরেশতা আজরাইল আমার অংশ তুমি নিয়ে যাও, আমার অংশ তুমি নিয়ে যাও, জাহান্নামার খোরাক করে দেয়া হবে হয়তো, তুমি আমাকে নিয়ে যাও না, আমার অংশ নিয়ে যেও না, আমার আযাবে জাহান্নামার বড় ভয়। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল জবাব দিলেন এই জমিন শুনে রাখ, জেনে রাখ, আল্লাহ পাকের হুকুমের কাছে তোর মায়া কান্না আমার কাছে কিছু নয়, তোর মায়া কান্না আমার কাছে আগে নয়, মাটি নিয়ে যাওয়া হুকুম আমার আল্লাহ, আল্লাহর হুকুমটাই আগে। আল্লাহর কাছে যে বললে আল্লাহ এই মাটি এনেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে তো তোমার দয়া হয়নি? দয়া আপনার হুকুমের উপরে আবার দয়া, আপনার হুকুমের ঊর্ধ্বে কোনো দয়াটাই আজরাইলের কাছে চলে না। আল্লাহ খুশি হয়ে বললেন যাও, আজকে থেকে আনার দায়িত্ব কিয়ামত পর্যন্ত তোমারই থাকলো। একবার জোরে বলেন আনার দায়িত্ব তোমার, সব জমিন থেকে তুমিই আনবে, যাও। ওই জন্য এসে দেখেন বাপ কাঁদছে, ছেলের জান কবজ হচ্ছে, মা কাঁদছে, মেয়ের জান কবজ হচ্ছে, মেয়ে জামাই শাশুড়ি সবাই রয়েছে, নাতনির জান কবজ হচ্ছে, কেঁদে পাগল, দূর তুই কিনতিস আমার বয়ে গেছে। কথা বলছেন না কেন? আজরাইল আলাইহিস সালামের কাজ ও সব আলোচনা, অনেক ডিপলি আলোচনা, আমি অন্যদিকে যাচ্ছিলাম, সে গন্ডগোল হয়ে গেছে। যে আমার নজন যুবকেরা ওর সঙ্গে এসে গেছে, যে আল্লাহ পাক বললেন আদম সুন্দর একটা আদম বানাও। আদম আলাইহিস সালামকে সুন্দর তৈরি করার আগে আল্লাহর কাছ থেকে রায় নিচ্ছেন ফেরেশতার, আল্লাহ একে এর রূপটা কেমন, চেহারাটা কেমন হবে? আল্লাহ বললেন আদমের চেহারা অবয়ব আদমের মতো হবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আদমকে নির্মাণ করলেন, ফেরেশতারা নির্মাণ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় হুকুম করেছিলেন হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি উসজুদু লি আদামা, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে হবে না? একবার জোরে বলবেন না? উসজুদু লি আদামা, আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। মুআল্লিম বসে আছে, বেলুন বেলুন বুঝতে পারছেন না? ও জানে আমি বড় হুজুর, আমার সিজদা করা লাগে, এমনি যা সিজদা মেরে রেখেছি মাটিতে, ওই শোধ হোক আগে। কথা বলে না? যে আমার নজনের যুবকেরা, আল্লাহ পাক বলছে মুআল্লিম তুমি বসে আছো, বলে আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। কিরম বড় এলেম দিয়েছে, হ্যাঁ? ফুরফুরা চাচা জান হুজুর কেবলারা, বড় বড় আল্লাহর ওলিরা তোমারে বয়কট করেছে, অন্তত তাদের হাতে পায়ে ধরে বলো যে হুজুর অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন। কথা বলছেন না কেন? ভুল করে ফেলেছি, মুড ঠিক ছিল না, জওয়ানি তাকত ছিল বলে ফেলেছি, লোক দেখে মাথা ঠিক ছিল না, আবেগে বলে ফেলেছি, করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা একসঙ্গে থাকবো। কোন চাচা জানের কাছে যাচ্ছে না, কারুর কাছে যাচ্ছে না। কেন? এলেম আছে। কথা বলে না কেন? এর খাসলাতের সঙ্গে মিলছে, মুআল্লিমের সঙ্গে মিলছে। কথা বলে না তো? মিলছে 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 না? বলছে মিলছে মিলছে না? আরে আজাজিল তো বিরাট ইবাদত করনে वाला,
বিরাট জ্ঞানী পণ্ডিত, আবার ফেরেশতাদের সরদার, এ আদমের সামনে মাথা নত করবে? যুক্তি দেখাচ্ছে এলেন দিয়ে, আল্লাহ আমার বিবেক যেন আমার বাধা দিচ্ছে। কি দিচ্ছে বাধা? বিবেক। কারণ আমি এই দেখলুম আদম তৈরি হলো, এই আদম তৈরি হলো, আর ওর সামনে যদি আমি এই 10,000 বছর, হাজার হাজার বছর আপনার ইবাদত কারণেওয়ালা পুরাতন জেন আমি আজাজিল যদি মাথা নত করি, এটা আত্মসম্মানের ব্যাপার না আল্লাহ? এই যেন আমার বিবেক আমার বাধা দিচ্ছে। আল্লাহ বললেন তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? সুবহানাল্লাহ বললেন না? এই তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? আমি আল্লাহ, আমার হুকুম আগে। আমি তো তোমাকে হুকুম করেছিলাম সেজদা করা। উসজুদু লি আদামা, এটা কাজ ছিল? আমি আল্লাহ, তো আদম তো নাম মাত্রের সামনে থাকবে, সেজদাটা ছিল আমার। সুবহানাল্লাহ বললেন না? বললে তবু আল্লাহ যেন কিরাম লাগে, আমি আগুনের আর ও মাটির স্থান সবসময় পায়।